কি গো, বাজার থেকে কি নিয়ে এসছো? বাজারে গিয়েছিলে নাকি? হ্যাঁ বাজারে গিয়েছিলাম। কেন কি হয়েছে? কি নিয়ে এসছো বাজার থেকে? কি নিয়ে আসবো জানো না? কি নিয়ে আসতে হবে বাজার থেকে? মানে আমি নাকি? জানো তো সবজির দাম এখন কত বেড়ে গেছে, মাথা গরম আছে। তাই নাকি? তো কি বাজার নিয়ে এসছো দেখি? কি বাজার নিয়ে আসবো বলতে দেখতে পাচ্ছ না? গিয়ে দেখো, মূলো নিয়ে আসছি, তারপরে কোয়াশ নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি, লঙ্কা নিয়ে আসছি, আবারও সেই একই রকম বাজার? তারপরে বাঁধাকপি নিয়ে আসছি। তো মূলো আমি একদিন খেতে চেয়েছি বলে প্রতিদিন তোমাকে মূলো নিয়ে আসতে হবে? তো আমি কি করবো? তুমি ভেবেছি যে তোমার ভালো লাগবে তারপরে নিয়ে আসছি। তাই বলে বলার কি আছে? আজকেও কি নিরামিষ হবে নাকি? যেটা নরমাল সেটাই নরমাল। তো নিরামিষ যখন হবে তোমাকে আবার এখানে দেখছি যে পেঁয়াজ রসুন লঙ্কা নিয়ে বসছো, কি ব্যাপার? নিয়ে বসছি, যখন বসছি তো বসছি, তো দেখো না কি হয়। সবসময় এত বাজে কথা বলো কেন? কেন? আমি আজকেও কি নিরামিষ খাবো নাকি? আমি তো নিরামিষ খাবো না। তো পেঁয়াজ লঙ্কা যখন কাটতে বসছো তাহলে কি করবে বলো আমাকে? হ্যাঁ আমি যা করার করবো, তোমার তো তাতে কি? আমাকে রান্না করতে দাও। কেন? শান্ত মতো রান্না করতে দাও, পরে কথা বলবো, তখন আমি ডিস্টার্ব করবো না, ঠিক আছে? ও তাই নাকি? নাকি আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার চিন্তা করছো? আমি কাউকে সারপ্রাইজ দিই না, ওসব আমার বাস নেই। ওসব তোমার অভ্যাস নেই। আজকে নিরামিষ যদি হয় আমি কিন্তু খাবো না। ঠিক আছে, না কেউ নেই। এই তাই বলে আমি যে নিরামিষ হবে দেখি তারপরে তুমি পেঁয়াজ রসুন কি করবে? পেঁয়াজ রসুন দিয়ে আমি কেটে রাখছি, দেখি আমি কি বানাতে পারি সেটা আমি ভাবছি। চিন্তা করিনি কিভাবে, যখন যদি কিছু করি তো তোমাকে বলবো, ঠিক আছে? ও আচ্ছা তাই নাকি? এই ব্যাপার। তো আমি তো খাবো না। আমি যদি আমি প্রতিদিন নিরামিষ খেতে পারবো না। আর মূলো খেতে চেয়েছি বলে প্রতিদিন তুমি এইভাবে মূলো নিয়ে আসবে। এইসব মূলো তো আমি খাবোই না, এইসব মূলোগুলো তো আমি খাবোই না, ঠিক আছে? তুমি খেও আমি এগুলো খাবো না, ঠিক আছে? হ্যাঁ আজকে তুমি যদি মনে করে থাকো যে আমাকে পেঁয়াজ রসুন দিয়ে বাহানা দিয়ে আমাকে আমিষ বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমি খাবো না, ঠিক আছে? প্রতিদিন আমি একদিন খেতে পারবো। এত বেশি নকল করবে আমার সাথে। আচ্ছা তাই নাকি? মূলো যদি রান্না করো তাহলে তুমি খাবে, আমি কিন্তু খাবো না, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আমি উপোস যাবো। আজকে কিন্তু তাহলে আমি উপোস যাবো, আমি খাবো না কোনো কিছু, ঠিক আছে? না খাই। আচ্ছা তাই নাকি? দেখা যাক তাহলে কি হয়। কি আবার জল ভরার কি হলো? জল ভরবো না আমি? জল তো আমি রুমে রেখে আসছি। রেখে আসো তো কি হয়েছে? তা আমি তার জল ভরতে পারি না? আমি আজকে জল খেয়ে থাকবো। বেশি বেশি নাটক কিন্তু আমার প্রতিদিন পছন্দ হয় না কিন্তু। পছন্দ না? এই যে আমি জলটা নিলাম, এই জলটা খেয়ে আমি আজকে সারাদিন থাকবো, কারণ তোমার আমি নিরামিষ রান্না আমি প্রতিদিন খেতে পারবো না, ঠিক আছে? তুমি যা খুশি তাই করো। হ্যাঁ নিরামিষ খেতে হবে। ঘরে গেলাম আমি তার ঘর থেকে বেরোবো। হ্যাঁ নিরামিষ খেতে হবে, যেমন বাইরে তোমার বিয়ে হয়েছে ওরকম নিরামিষ খেয়ে থাকতে হবে, ঠিক আছে? আমি তাই বলে প্রতিদিন খেতে পারবো না নিরামিষ, ঠিক আছে? আমার সাথে থাকতে হলে নিরামিষ খেতে হবে। এই বাইরে তোমার বিয়ে হয়েছে, এই বাড়ির নিয়ম অনুসারে থাকতে হবে। আরে মানুষের বউরা কি করে? মানুষের বউরা যে তার হাজবেন্ডের কাছ থেকে একটা এক্সপেকটেশন রাখে যে তার কোনো সময় তার হাজবেন্ড তাকে একটা সারপ্রাইজ দেবে, ঠিক আছে? কিন্তু তুমি আমার এত সারপ্রাইজ দেওয়ার দরকার নেই, আমি তো রোমান্টিক না, তোমাকে সবসময় সারপ্রাইজ দিয়ে থাকবো। কি পেয়েছো আমাকে? ঠিক আছে, জলটা নিলাম, এই জলটা খেয়ে আজকে থাকবো, দেখি তুমি। তোমার নিরামিষ খেয়ে থাকতে হবে। এখানে তোমাকে কেউ কেয়ার করার কেউ নেই, ঠিক আছে? কেয়ার করতে পারবে না। কেউ নেই, আমাকে কেয়ার করতে বলিনি যে আমি জল খেতে থাকবো, কিন্তু আমাকে খাওয়ার কথা একদম বলবে না, ঠিক আছে? এটা আমি ঘরে গেলাম। ঠিক আছে, আমি এত কেয়ার করতে পারবো না, আর তোমাকে কেউ কেয়ার করতে পারবে না, ঠিক আছে? এখানে কেউ নেই তোমার দেখার মতো। আমি কেয়ার করতে বলিনি, আমি জল খেয়ে থাকলাম আজকে, আর আমাকে কিন্তু একদম ডাকতে আসবে না। এই দেখো বন্ধুরা, আজকে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছি, তারপরে এখানে টমেটো কেটেছি, আদা কেটেছি, আলু কেটেছি, গোটা দুটো রসুন রেখেছি, রসুনের কোয়া ছুলে রেখেছি, তারপরে পেঁয়াজ কেটেছি। তোমরা গেস করতে পারছো আমি কি রান্না করতে পারি। এটা আমার ওয়াইফের জন্য একটা সারপ্রাইজ, আমি নিজে হাতে আজকে রান্না করবো, তোমরা দেখবে। এবং আমি কীভাবে রান্না করি সেটাও দেখাবো। আর যদি তোমাদের ভালো লাগে সেটা তোমরা সেভাবে ফলো করবে, ঠিক আছে? ওকে। তো বন্ধুরা, আজকে যে রান্নাটা আমি করব, যেটা আমি ওয়াইফকে সারপ্রাইজ দিব, সেটার উপকরণগুলো আজকে রেডি করে ফেলেছি, মানে মশলাগুলো পেস্ট করে ফেলেছি। তো জিরে ধনিয়া গোলমরিচ পেস্ট আছে এখানে, ঠিক আছে? তো তারপরে এখানে টমেটো পেস্ট আছে, তারপরে এখানে রসুন পেস্ট আছে, তারপরে এটা হচ্ছে রসুন পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, আর এটা এখানে আছে পেঁয়াজ পেস্ট, দুটো গোটা রসুন রেখেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এই উপকরণগুলো রেডি। তো আমি রান্নার জন্য আজকে কিচেনে যাচ্ছি না, আমি আজকে অন্য কোথাও যাচ্ছি। তো তোমরা দেখবে সে ভিডিওতে যে আমি কোথায় যাচ্ছি, যেহেতু আজকে আমি সারপ্রাইজ করবো আমার ওয়াইফকে। তো তার জন্য আমার রান্নার স্টাইলটাও আজকে আলাদা হবে এবং রান্নার জায়গাটাও আজকে অন্যরকম হবে, ঠিক আছে? তো আমার সাথে থেকো বন্ধুরা, এইভাবেই থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, আছে যে সারপ্রাইজটা আমি দিতে চেয়েছি সেটা হচ্ছে মটন। আছে মটন আমি রান্না করবো আজকে। তো মটনের মধ্যে যে জিনিসগুলো আমি দিব, মানে একটু তেলও রেখেছি যাতে এটা পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব। তারপরে বাটার দিয়ে আমি ম্যাগনেট করবো, এই বাটারটা দিয়ে আমি ম্যাগনেট করবো, পুরো বাটারটা দিয়ে আমি আজকে মটনটাকে ম্যাগনেট করবো। তারপর এটার মধ্যে দিব আমি টক দই মিক্স করবো। তারপরে আমি তো আগেই বলে দিয়েছি এখানে লঙ্কা, গোলমরিচ, জিরে পেস্ট করেছি, তারপরে টমেটো পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু করা আছে। তো রসুন পেস্ট সব কিছু করা আছে। তো আমি এখন ম্যাগনেট করতে যাচ্ছি, ঠিক আছে? দেখো ম্যাগনেট করতে যাচ্ছি, আগে বাটারটা আমি দিয়ে দিচ্ছি, বাটারটা খুলে দিচ্ছি। দেখো বাটারটা আমি পুরো দেবো, বাটারটা এখানে পুরো বাটারটাই আমি মিক্স করবো, পুরো বাটারটাই আমি মিক্স করবো। দেখো এখানে পুরো বাটারটাই আমি মিক্স করবো, দেখো, ঠিক আছে? তারপরে এখানে হালকা অল্প 2 চামচ দই নিব, ঠিক আছে? 2 চামচ দই নিব, বেশি না, বাস একটু দই নিব, আর হালকা আর একটু দিতে পারো, ঠিক আছে? তো আমি এই রান্নাটা আজকেই প্রথম করছি এইভাবে, আমিও নতুনভাবে এভাবে করেছি। তো আস্তে আস্তে আমি কোথায়? ও তুমি এখানে উপরে?
কি করছো তুমি স্বপ্ন এরকম হয়ে গেছে তা হবে না, না খেয়ে আছি, শুধু তো জল খেয়ে আছি। জল খেয়ে আছি। তো কি করছো এখানে? কি করছি বলতে যা করে তাই করবো, আমার যেটা ইচ্ছে সেটা করবো। তাহলে একটু খাবার একটু অর্ডার করে দাও না, আজকে আমি নিরামিষ খেতে ইচ্ছে কিছু খাবে তোমার হাতে আমি হাঁটা খুঁজে দেখছি তো এখানে। কি যাতা কিন্তু দেখছি আমি কোনো কিছু একটা করবো। কি করবো বলো না? করবো কোনো কিছু, তারপরে যে খেতে ইচ্ছা খাবে না খাবে না তোমার ব্যাপার। তাহলে কি সারপ্রাইজ থাকবে আমার জন্য? হ্যাঁ অবশ্যই। তাই হুম। তাহলে কিন্তু আমাকে দেখাবে কি করছো, আপনি দেখো না আমাকে কি করছো, দেখো না, দেখো না। এত তোমার এসে কিসে? দেখি না একটু বেশি করবো না। হ্যাঁ সারপ্রাইজ দেবে, তাহলে কি আমি এখন ঘরে যাবো? না এখানে যাবো, এখানে থাকবো? কোনো প্রবলেম নেই। আচ্ছা কি আনছো সেটা তো আমাকে দেখাও। কি এনেছি এখানে আছে তো দেখাচ্ছি আস্তে আস্তে। আস্তে আস্তে দেখাবে? হুম। আচ্ছা ঠিক আছে, চলো আমি দাঁড়িয়ে আছি, দেখি তুমি কি করছো আমার জন্য। কি করেছো? মশলাগুলো রেখেছি এখানে। ও তাহলে কি তুমি আজকে মাটন রান্না করছো? হ্যাঁ মাটন রান্না করছি। আচ্ছা কি মাটন রান্না করছো তাহলে তুমি? দহি মটন বাটার মশলা। দহি বাটার? কি দহি বাটার? দহি মাটন বাটার মশলা। বাটার মশলা, ওয়াও দারুণ তো। তাহলে তো আমি কিছু তোমাকে সাজেশন করবো? ঠিক আছে একটু শাসন করতে পারো, আমি আগে মানে শুরু করি। ও আচ্ছা তুমি আগে শুরু করো, তারপর আমি বলে বলে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। তাহলে চলো দেখি। ওয়াও তুমি আমাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য বলছিলে এতক্ষণ, তাহলে বলে দিয়ে পারতে। না সবকিছু তো সব। আচ্ছা আগে দিতে, আচ্ছা আগে তেলটা দাও, আগে ফোড়নটা দিতে হবে না, আগে তেলটা দাও তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বাটার দিয়ে দিচ্ছি। ও বাটারটা দিতে চাইছিলে, এখানে রাখো না, হাতাটা পুঁজিটা এখানে রাখো। তাহলে তো আজকে দারুণ লাগবে খেতে, ব্যাস ব্যাস ছেড়ে দাও, পরে দেওয়া যাবে, জাস্ট একটু আস্তে করে নাও গ্যাসের ফ্লেমটা। একটু গরম হয়ে গেছে, দিয়ে দাও। কি ফোড়ন দিবে বল, কি দিচ্ছ এটা? এটা দিচ্ছি তেজপাতা আর হচ্ছে গোটা জিরা। তো ইয়েটা করে দাও, তাহলে বাটারটা দিয়ে দেবে না এর মধ্যে? হ্যাঁ দিও তো। অনেকটা গরম হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দিয়ে দাও, বাটারটা দিয়ে দাও। আমি রাখবো? না 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 এখন একটু এটা কি দিচ্ছ? এটা হচ্ছে মাংসের কিছু পেঁয়াজ ছিল তেল করে দিচ্ছি। আমি রাখি তাহলে। ওই এগুলো হচ্ছে খাসির চর্বি তাই না? চর্বিতে রান্না করলে কি রান্নার টেস্টটা আরো বেশি বাড়ে? আমি তো সেভাবে ট্রাই করছি কি হয়। ও আমি কিন্তু কোনোদিন খাইনি এভাবে। সবসময় এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, এক্সপেরিমেন্ট করতে ভালো। ও আচ্ছা আমি কিন্তু রেসিপিটা নামটা বললাম বাটার মশলা। আমি কিন্তু কোনোদিনও খাইনি এরকম করে, তো আজকে আমি ফার্স্ট ট্রাই করছি, জানি না কিরকম লাগবে খেতে। আর আজকে যেটা মেরিনেট করেছি আমি জাস্ট দই টক দই আর হচ্ছে বাটার দিয়ে মেরিনেট করেছি, কোনো রকম মশলা কোনো রকম পেস্ট মশলা কোনো রকম আমি। ও এটার মধ্যে তুমি কি 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 বেস্ট করেছো, এখান থেকে কি কি জাস্ট দিয়েছো? জাস্ট টক দই আছে আর বাটার আছে, আর মেরিনেট করার জন্য আমি অন্য কোনো রকম তার জন্য মশলা আজকে এটা অন্যরকম লাগছে দেখতে, বাহ দারুণ লাগছে দেখতে। না আচ্ছা তুমি কি কি দেবে, ঠিক আছে তুমি দিয়ে দাও, আর হচ্ছে আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি ঠিক আছে তো এর মধ্যে কি দেবে এখন? মশলা দিব। পেঁয়াজ ওখানে দেখলাম, পেঁয়াজ কুচিটা। হ্যাঁ পেঁয়াজ কুচি আছে। এটা দিয়ে কি ভাজবে আগে? হ্যাঁ দিয়ে দেবো। আলুটা ছেড়ে দিলাম, আমাদের আলুটা চাচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ বসে দিই এখন। পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি পেঁয়াজ চাচ্ছি। তাহলে তো আজকে রান্নাটা খুব দারুণ লাগবে না খেতে? আমি কিন্তু এরকম করে কোনোদিনও খাইনি, খাসি চর্বি দিয়ে আর একটু মাটন রান্না করা, তারপর ম্যারিনেট ছাড়া। চর্বিটা আজকে একটু কম এনেছো মনে হচ্ছে, তবে তেলটা একটু বেশি দিতে লাগবে নাকি? তেলটা দিয়ে দাও না। আর একটু দিলে ভালো হতো। পেঁয়াজটা কি এরকমই ভাজবে নাকি লাল লাল করে? লাল একটু লালচে লালচে ভালো। এরপরে কিন্তু আমি মশলা ছাড়বো না, সব রকম পেস্ট। ও না এখানে দেখলাম যে আদা জিরা এখানে পেস্ট করে রেখেছো। হ্যাঁ আদা জিরা ছাড়বো, আমি ওটাই বলছি। আগে কোনটা ছাড়বে, ওটা না আগে এটা দেবে? এটা ঠিক আছে, আদা জিরাটা আগে দিন। ও আগে এটা দেবে, ঠিক আছে। গোটা রসুনটা এখন দিয়ে দেবো কি ভাবছি? গোটা রসুনটা না এখন না, এটা পরে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ একটুখানি ইয়ে করে রাখো না, হ্যাঁ ওকে একটু বলে নিয়ে রাখো। ও তুমি কি ব্লগ করছো নাকি আজকে? এই রান্নাটা নিয়ে কি ব্লগ করছো আজকে? ব্লগ কেন? না তাই বলছি, ব্লগ না তাই বলছি, তাহলে বন্ধুদের উদ্দেশ্যে তুমি তাহলে কিছু বলো, আজকে যে মাটনটা তুমি রান্না করছো। রান্না তো আমি করবো না, তুমি মারিয়ে যাচ্ছ। আচ্ছা তুমি আজকে রান্নাটা করছো ঠিক আছে, কিন্তু আমি তো সাজেশন তোমাকে দিতেই পারি না। দিতেই পারো, তখন আমি ছাড়বো হচ্ছে আদা রসুন পেস্ট। লাল লাল হয়ে গেছে, আর একটু লাল লাল হলে ভালো হতো না? পুড়ে যাবে। আচ্ছা
দিয়ে দাও। এখন লেগে আছে, আমি এটা দিয়ে স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে না? হ্যাঁ, স্মেলটা খুব দারুণ বেরিয়েছে। এখন তুমি রসুনটা দিতে হবে, তাহলে রসুনটা না দিলে না সেটাও দিতে হবে। না, এই যে মাংসের সাথে হবে না, যখন কষানোটা হবে আর কি। ঠিক আছে, আমাকে নিয়ে যাচ্ছ, আমাকে দিচ্ছি। যাক, তাহলে অনেকদিন পর তোমার এই সার্কাসটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ নিরামিষ খেতে খেতে না আমার আর ভালো লাগছিল না। তো তুমি আমাকে এইভাবে সার্কাস আমি ভাবতেই পারি, অবাক হয়ে গেছি যে তুমি আমার জন্য আজকে মটন নিয়ে এসছো, আবার এরকম একটা আলাদা রেসিপি, দারুণ লাগবে কিন্তু না? একদম, দেখা যাক, তাই করছি আমি। এবারে কি কি মশলা অ্যাড করবে করে দাও, হয়ে যাবে মনে হয় না? এরপরে আছে, এরপরে এবারে কি দেবে? এরপর টমেটো দেবো। আচ্ছা, দিয়ে দাও। আস্তে আস্তে, হ্যাঁ, সবগুলো একবারে দেবো। টমেটোটার পরে আস্তে আস্তে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা এটা মিক্স হবে, তারপরে এটা কি দিচ্ছ তুমি এখানে? টমেটো। দারুণ একটা গ্রেভি কিন্তু চলে এসছে না টমেটোটা দেওয়ার পরে? এবার তো সব কিছু দেওয়া হচ্ছে, ডিমও দেওয়া হচ্ছে, মাছও দেওয়া হচ্ছে। ও, তার মানে মাটনে টমেটো দেওয়া যায়? এই দাঁড়িয়ে শেষে করছে একটু তেলটা কমিয়ে নিলাম। এরপরে কি দেবে? এরপরে হলুদ লবণটা দিয়ে দিবি এখন। আচ্ছা, দিয়ে দিতে পারো, নয়তো পরে দিও, আমি মশলাটা কষুক, মশলার সাথে তারপরে দিও। আচ্ছা, ঠিক আছে। কি দেবে এরপরে? এরপরে লঙ্কাটা দিয়ে দিও। হ্যাঁ, তুমি আলু করে আসতে দেন, তুমি আলু করে আসো, মাছ কথা মাছ কথা। তোমাকে দেখা হয়, তুমি আসো না, এবার তো আসতে হবে, যখন তখন তো আসতে হবে না। মাঝে তো জল না পান হয়ে যাবে, চলে আসে। মা, মা, এবারে কি অ্যাড করবে এখানে? এবারে কি অ্যাড করবে? পেঁয়াজ অ্যাড করবে? রান্না করতে এসে ঠিকই, কিন্তু মেয়েটাও রান্না শুরু করে দিয়েছে জানো? মেয়েটাকে দেখে আসছো? আচ্ছা, এখানে কি হলুদ লবণ দেবে কি? তাহলে দিয়ে দাও। দারুণ একটা গ্রেভি চলে এসছে, তো তুমি তোমার বন্ধুদের একটু দেখিয়ে দাও কিরকম গ্রেভি এটা এসছে, দেখো গ্রেভিটা দারুণ এসছে কিন্তু। না, হলুদ লবণটা দিলাম, একটু আন্দাজ মতো দিয়ে দিও। হলুদটা দিয়ে দাও, আর একটু হলুদ লাগবে, আর একটুখানি দিলে ভালো হতো।
স্মেলটা বেরিয়েছে না, ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। এরপরে কি কি দেবে? এরপরে কি মাটনগুলো দিয়ে দেবে? হ্যাঁ, মটনটা দিয়ে দেবো। আমি দেবো না তুমি দেবো? তুমি দেখে দেখে আসবে। আমি দেখে আসবো তাহলে। আগে তুমি এটা ছেড়ে নাও না, তারপরে আর কি দেবে? কাশ্মীরি লঙ্কা টঙ্কা দেবে কি? ওয়াও, দারুণ একটা কালার কিন্তু এসছে। এটা ধুয়ে জল দেওয়া যাবে। যে মশলাগুলো কি এখন এটা দেবো কি এখন? এখন দেওয়া যাবে না। এটা পরে দিও। যে যেন লেগে না যায়। তো কাশ্মীরি পাউডারটা অ্যাড করো এখানে। আর দিয়ে দেবো ছেড়ে। দেখে কি হবে, শুধু আছে লেগে গেছে। আবার তো সয়াবিন আছে নাকি? সয়াবিন? তো সয়াবিন আমি খাবো না আজকে, এটা এত সুন্দর রেসিপিটা হচ্ছে। না, সয়াবিন তো খেতে হবে, সয়াবিনও খেতে হবে। আগে দুধে এসে রান্না করে দেবো, সব থেকে খেতে হবে। তো টেস্ট করো, টেস্ট করো। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখছি, যে যদি তোমরা কখনো মাটন রান্না করো, তাহলে ধরো তোমাদের কোনো মশলা সেখানে অ্যাড করতে ভুলে গেছো, বা হতে পারে, স্বাভাবিক ভুল হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, যে কড়াইতে হালকা তেল নিয়ে সেই মশলাটাকে কষিয়ে নিয়ে সে যে আমরা যে রান্না করছি সেখানে অ্যাড করে দিলেই আবার সেম সব কিছু যা যা পদ্ধতি দেওয়ার আর কি, যে কোনো আর কি মাটন করো আর কি, মাটনের যে সমস্ত পদ্ধতিগুলো করো ওখানে দিলে পরে তাহলে রান্নাটা আবার অটোমেটিক কিন্তু সব ঠিকঠাক দেওয়া থাকবে, তাই না? তো আইডিয়াটা কীরকম আমার? এটা তো মাটন না, এটা তো পেঁয়াজ, তারপর তেলটা চলে এসছে। আমাকে তেল দিচ্ছে, মাটন দিচ্ছে না। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু চাইলে বাড়িতে এরকম মাটন অবশ্যই ট্রাই করতে পারো। দারুণ হয়েছে আজকে, মানে মনে হচ্ছে না এটা অন্যরকম মাটন খাচ্ছি। তো তোমরা কিন্তু এই কি মাটনটা, দহি মাটন বাটার মশলা, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, কেমন? আহা, দারুণ। এটা ভেবে নিয়ে যাবে না, দহি তুমি লেগে থাকো। গরম মশলা সবসময় জলের মধ্যে গুলে দিতে হয়, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তুমি একটু সাইডে যাবে, আমি একটু নাড়ি, ভালো হবে।
হাতে আবার বাজারে যেতে হবে একটু আবার। দেখো কিরকম কিভাবে নামাবে সেটা তুমি দেখে নামিয়ে নিও, ঠিক আছে? আর একটু গ্রেভি করবে নাকি এরকমই থাকবে সেটা তুমি দেখে নামিয়ে নিও। এরকম থাকবে, আমার সঙ্গে রাত্রে ফুল এরকম থাকবে। তো দেখো আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেল। এই দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। কি বন্ধুদের সাথে কিছু বলে দাও। আজকে যে রান্নাটা আমরা করেছি, ঠিক আছে, তো রান্নাটা খুবই ইউনিক হয়েছে, আমার খেতে খুব টেস্ট হয়েছে। বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমার তো কষাটা এত দারুণ লেগেছে, 2-3 দিন আগেও আমি খেয়েছি এবং আজ বাড়িতে করে খেয়েছি, কিন্তু আজকেরটা হচ্ছে বেস্ট হয়েছে, ঠিক আছে কষাটা। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেমন হয়েছে। আর আমাদের ভিডিও আরও নতুন নতুন দেখতে হলে আমাদের নোটিফিকেশনে গিয়ে পাশের বেল আইকনটি প্লিজ একটু প্রেস করে দিও, ঠিক আছে? তাহলে আমাদের নিত্য নতুন আরও ভিডিও তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে রাখছি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম মাটন কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। কি ট্রাই করবে তো? আশা রাখছি তোমাদের কাছে, ঠিক আছে? তো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।